বাংলাদেশে ঋণ ছাড়াই বিশ্ব ব্যাংকে ছাড়ালো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও চীন। করোনা মহামারীর মধ্যেও চলতি অর্থ বছরের অর্থাৎ ২১-২২-এর প্রথম ৫ মাসে দেশে বৈদেশিক সহায়তার ঋণ ছাড়ের পরিমাণ বেড়েছে। এরই মধ্যে ছাড় করা হয়েছে $৩০৯ কোটি, বাংলাদেশি মুদ্রায় যা ২৬,২৬০ কোটি টাকা। একই সময় ঋণ সহায়তায় বিশ্ব ব্যাংকে ছাড়িয়ে গেছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি, জাপান, রাশিয়া ও চীন। বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সবসময় শীর্ষে থাকা সংস্থা বিশ্ব ব্যাংক এখন পঞ্চম। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি ডিসেম্বরের প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা যায়। ২০২০-২১ অর্থ বছরে একই সময়ে উন্নয়ন সহযোগীরা অর্থ ছাড় করেছিল মাত্র $২০৭ কোটি, ফলে একই সময়ে বছরের ব্যবধানে $১০২ কোটি বা ৮,৬৭০ কোটি টাকা বেশি ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা। এই অর্থ ছাড়ে এগিয়ে আছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। সংস্থাটি ঋণ ছাড় করেছে $১৪০ কোটি, বাংলাদেশি মুদ্রায় যা ১২,২৩৬ কোটি টাকা। এরপরই জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার অবস্থান। এই সময়ে সংস্থাটি অর্থ ছাড় করেছে $৪৫ কোটি, বাংলাদেশি মুদ্রায় যা ৩,৮২১ কোটি টাকা। জাপানের পরে ঋণ ছাড়ে এগিয়ে চীন। একই সময় দেশটি $৩৮ কোটি অর্থ ছাড় করেছে, বাংলাদেশি মুদ্রায় ৩,২২৬ কোটি টাকা। এরপরেই রয়েছে রাশিয়া, তারা $২৮.৮৪ কোটি ছাড় করেছে, বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ২,৪৫১ কোটি টাকা। বিশ্বব্যাংকের ঋণ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা আইডিএ সবসময় ঋণ ছাড়ে ১ নম্বরে থাকলেও এবার ৫ নম্বরে নেমে এসেছে। ইআরডি সূত্র বলছে ৫ মাসে ভারত $৪.৭৬ কোটি ছাড় করেছে। একই সময়ে চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবি ছাড় করেছে $৬.৩৩ মিলিয়ন মার্কিন। গত ৫ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট প্রতিশ্রুতি ছিল $৩৯৩ কোটি। সবচেয়ে বেশি প্রতিশ্রুতি ছিল চীনের কাছে $১১২.৭ কোটি, এরপরেই এডিবির কাছে $৮০ কোটি। ঋণ প্রতিশ্রুতির তালিকায় ছিল এআইআইবির ৫১ কোটি, জাপানের ৩৫ কোটি এবং বিশ্ব ব্যাংকের $৫০ কোটি। অর্থ ছাড় করলেও ভারত ও রাশিয়ার কোনো প্রতিশ্রুতি ছিল না। গত অর্থ বছরের একই সময়ে অর্থ ছাড়ে এগিয়েছিল জাপান ও যুক্তরাষ্ট্র। দেশ দুটি $৭১ কোটি অর্থ ছাড় করেছিল। এরপরই অর্থ ছাড় করেছিল বিশ্ব ব্যাংক ৪১, এডিবি ৩০, ইউরোপ ২০ কোটি। গত বছরের একই সময়ে চীনের উল্লেখযোগ্য পরিমাণে অর্থ ছাড় না থাকলেও দেশটি এখন অন্যতম উন্নয়ন সহযোগী হয়ে উঠেছে। গত বছর একই সময়ে ঋণের অর্থ ছাড় হয়েছিল $১৭১ কোটি। সেই হিসেবে ঋণ ছাড় বেড়েছে ৭,৯৯৭ কোটি টাকা। অর্থনীতিবিদদের দাবি বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চীন ও রাশিয়ার অর্থায়নে। এসব প্রকল্পের বাস্তবায়ন গতি ভালো বলেই বেড়েছে অর্থ ছাড়। কর্ণফুলী নদীর তলদেশে ৩.৩২ কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণ কাজ চলমান। এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে $১০,৩৭৪.৪২ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহায়তা $৪,৪৬১.২৩ কোটি টাকা এবং চীন সরকারের অর্থ সহায়তা $৫,৯১৩.১৯ কোটি টাকা। চীনের অর্থায়নে পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের কাজ এগিয়ে চলছে। ঢাকা থেকে কেরানীগঞ্জ ও পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল $৩৯,২৪৬ কোটি ৭৮ লাখ টাকা। এই প্রকল্পে ২১,৮১২ কোটি টাকা ঋণ দেবে চীন। এছাড়া মেট্রো রেল প্রকল্পে বড় ঋণ দিচ্ছে জাপান। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পও চলমান। এটি দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে $১,১৩,০৯২ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে ৯২,০০০ কোটি টাকা ঋণ দিচ্ছে রাশিয়া। এসব প্রকল্পের অগ্রগতি বেশ ভালো, কিন্তু বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি ভালো হয়নি। এসব কারণে মূলত ১ নম্বর থেকে অর্থ ছাড়ে ৫ নম্বরে নেমে এসেছে সংস্থাটি। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হাসান জানান, প্রকল্প বাস্তবায়নের উপর নির্ভর করে অর্থ ছাড়। বিশ্বব্যাংকের অর্থায়নে ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাস্তবায়নে অগ্রগতি ভালো নয়, ফলে বিশ্বব্যাংকের অর্থ ছাড় অন্য উন্নয়ন সহযোগীর চেয়ে কমেছে। চীন রাশিয়ার অর্থ ছাড় বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, চীন ও রাশিয়ার অর্থায়নে কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যেমন চীনের অর্থায়নে পদ্মা সেতু, রেল লিঙ্ক ও কর্ণফুলী টানেলের মতো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। রাশিয়ার অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প। এসব প্রকল্পে অর্থছাড় হলে পরিমাণ অনেক বেড়ে যায়, যা অন্য একাধিক প্রকল্পে অর্থছাড় হলেও এসব মেগা প্রকল্পের সমান হবে না।